জমির জন্য নিজের হাতে ভাতিজা ও ভাতিজিকে খুন করলেন চাচা। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জে। এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। স্থানীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, গত 12 জুলাই বিকেলে নিজের জমিতে গাছের চারা লাগাতে যান বাদী শামসুল ইসলাম। এ সময় তার ছোট ভাই আব্দুল কাদের ও দুই ভাতিজা ইমরান আরমান জমিতে এসে লাগানো চারা তুলে ফেলেন। এই ঘটনার প্রতিবাদ করলে শামসুল ইসলামকে দেখে নেওয়ার হুমকি দেন তারা। পরের দিন বৃহস্পতিবার সকালে আসামিরা চাইনিজ কুড়াল, দা শাবল, লোহার তৈরি খুন্তি, ছুরি, লাঠি নিয়ে বাড়ির সামনে এসে বাদী শামসুল ইসলামকে ডাকাডাকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে শামসুল ইসলাম বড় ছেলে মাহমুদুল ইসলাম আলমগীর ও স্ত্রী শাহিদা, মেয়ে নাদিয়া, মেজো ছেলে হুমায়ুন কবির ও ছোট ছেলে সালমান ঘর থেকে বের হয়ে তাদের গালিগালাজ করতে নিষেধ করেন। এ সময় আসামি আব্দুল কাদের ভাতিজা আলমগীরের ঘাড়ে লোহার খুন্তি দিয়ে আঘাত করেন। এরপর আলমগীর মাটিতে পড়ে গেলে চাচাতো ভাই ইমরান পিঠে শাবল দিয়ে আঘাত করেন। আলমগীরকে বাঁচাতে তার মা ও ভাই বোনেরা এগিয়ে আসলে আসামি মুসলিম তার পেটে ছুরি আঘাত করে। ঘটনাস্থলে আলমগীর মারা যান। আসামিদের হামলায় আলমগীরের মা, ভাই ও বোন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত শাহিদা, ভাই হুমায়ুন কবির, সালমান ও বোন নাদিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ নজরুল ইসলামে ভর্তি করেন। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বোন নাদিয়ার। দর্শক, সামান্য জমির জন্য চাচা তার নিজের ভাতিজা ও ভাতিজিকে হত্যা করেছে। এই চাচার পরিবারে কি শাস্তি আপনারা আশা করছেন? জানতে চাই আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।